ঢাকার রাজনীতিতে আলোচিত ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে উঠে এসেছে পরস্পর বিরোধী তথ্য। এ ঘটনায় ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত মোহাম্মদ কবিরকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক দাবি করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে রিমান্ড শুনানিতে হান্নান দাবি করেন মোটরসাইকেলটি তার নয়। তিনি বলেন, মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনলেও শারীরিক সমস্যার কারণে চালাতে না পেরে পরে সেটি ওই শোরুমেই বিক্রি করে দেন। এমনকি মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন পেলেও অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। হান্নান আরও অভিযোগ করেন, গ্রেফতারের পর তিনি র্যাব এবং পুলিশ উভয়কেই অনুরোধ করেছিলেন তাকে শোরুমে নিয়ে যাওয়ার জন্য, যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে, কিন্তু কেউ তার কথা শোনেনি। আজ মঙ্গলবার এই মামলায় গ্রেফতার মোহাম্মদ কবিরের রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে কবির, ফয়সাল করিমসহ অন্যান্য আসামিরা ঘটনার আগে ওসমান হাদির ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী হান্নানের কাছ থেকে বিক্রি হওয়া মোটরসাইকেলের বর্তমান মালিক কবির। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, মোটরসাইকেল ব্যবহার করেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। কবির আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর তার ছবি ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপনে চলে যান। এ হত্যাচেষ্টার সঙ্গে আর কারা জড়িত তা জানতেই রিমান্ড প্রয়োজন। শুনানির সময় কবিরের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিচারকের প্রশ্নের জবাবে কবির বলেন, তিনি ফয়সাল করিমের মোটরসাইকেলের ট্রিপ ও পাঠাও চালাতেন। ফয়সাল ডাকলে তিনি যেতেন। 18 দিন আগে ফয়সাল তাকে জানান ওসমান হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক আছে এবং নির্বাচনী কাজে তার কাছে যাবেন। কবির দাবি করেন তিনি যেতে চাননি, তবুও তাকে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেলের মালিকানা নিয়ে প্রশ্ন করলে কবির বলেন, মোটরসাইকেলটি তার এক বন্ধুর। তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সেই বন্ধু মোটরসাইকেলটি কিনেছেন। বন্ধুর নাম হিসেবে তিনি উল্লেখ করেন মাইনুদ্দিন ইসলাম শুভ। শুনানি শেষে আদালত কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত শুক্রবার মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ব্যাটারি চালিত রিকশায় বসা অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রধান সন্দেহবাসন ফয়সাল করিম এখনও পলাতক। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মোটরসাইকেলের প্রকৃত মালিকানা, পরিকল্পনার পেছনের নেপথ্য ব্যক্তিরা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সব দিক খতিয়ে দেখা হচ্ছে।